নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গ্রাম বাংলায় প্রথা আছে যে শ্রাবণ মাসে হাঁড়ি ধুতে হয়। শ্রাবণ মাসে চাঁদ উঠলেই তারপরেই এই জিনিসটা করতে হয়। কয়েকটি ড্রাগন ফুল রয়েছে, এটাকে পরাগ মিলন করে আমি শাক তুলতে যাব। এখানে 3 রকমের শাক লাগবে, যে কোনো 3 রকম হলে জোড় নয়, বিজোড় সংখ্যা চাই। 5 রকম, 2 রকম, 5 রকম, 3 রকম, 9 রকম, যে কোনো শাক হলেই হবে। আমি ছাদ থেকে কুমড়ো শাকটা নিয়ে নেবো, আমার ওখানে 1 রকম হয়ে যাচ্ছে। আর একটু নিচে নেমে এখান থেকে কাঁকরোল পাতা নিয়ে নেবো, 3-4টে পাতা কাঁকরোল নিয়ে নেবো, আর 1 রকম হলেই হয়ে যাবে। এই কাঁকরোলের পিছন দিকে রয়েছে তেলাকুচো পাতা, সেখান থেকে তেলাকুচো পাতাটা নিয়ে নেবো। পাতাটা কিন্তু এখানে তো একটা বিরাট বড় বোলতার চাক হয়েছে, এখান থেকে নেবো না। আমি দেখেছিলাম ওইদিকে একটা বড় সজনে গাছ ভেঙে পড়ে গিয়েছিল, দেখি সেখান থেকে যদি সজনে গাছ নিচে থেকে কচায়, এগুলো তো ওপর দিকে হাত পাবো না। এই যে এখানে ডালটা পড়ে রয়েছে, এখানে এই যে শাকটা কচিয়েছে সজনে শাকটা, এখান থেকে আমি সজনে পাতাগুলো ভেঙে নেবো। তাহলে আমার এখানে 3 রকমের শাক হয়ে গেল। এই 3 রকমের শাক দিয়ে আজকে হাঁড়িটা ধুয়ে দেখাবো। রান্নাঘরে চলে এসেছি শাক নিয়ে। এবার আমার লাগবে মাটির হাঁড়ি। আমি বিয়েবাড়ি যাবার আগে মাটির হাঁড়িটা কিনে রেখেছিলাম। মাটির হাঁড়ির মধ্যে অনেক বালি থাকে, সেই বালিটা ভালো করে ঘষে নিয়ে তুলে নেব। দেখো কত বালি, এই বালিগুলোকে ফেলে দেবো, আর যে সরাটা আছে সেটাকেও ঘষে নেবো ভালো করে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, বালি থেকে গেলে শাকে কিরকির করবে। আর ওই জন্যে হাঁড়ি সরা ভালো করে ধুয়ে নেবো। আর হাঁড়ির মধ্যে নিয়ে নেবো অল্প জল। গ্যাস জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। এবার যে শাকগুলো তুলে রেখেছিলাম সেই শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ঢাকনা খুলে শাকগুলোকে ওই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু খন্তি ব্যবহার করলে চলবে না। পাটকাঠিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাকটাকে একবার নেড়ে দেবো। নেড়ে দিলেই আমার হয়ে যাবে শাক সিদ্ধ। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে মাটির হাঁড়িকে মাথায় করে নিয়ে পুকুর জলে ওটাকে দিয়ে দিতে হবে। তাই আমি চলে এলাম পুকুর ঘাটে। এগুলো এই যে শাক সিদ্ধটা ডাঙায় ফেললে হবে না, পুকুর জলেই দিয়ে দিতে হবে। হাঁড়িটাকে ধুয়ে রেখে দেবো, আবার যেদিনে শাক রাখা হবে সেদিন এটা দরকার হবে।